আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ পাক আজ পর্যন্ত আমাদেরকে ভালো রেখেছে। দেশের সার্বিক পরিস্থিতিতে ওলামায়ে কেরামের ভূমিকা কি, এটা বিভিন্ন জন আমাদেরকে প্রশ্ন করছেন। ওলামায়ে কেরাম বিশেষ করে আমাদের সর্বস্তরে, সর্ব আকীদা, সর্বদলে, সর্বস্তরে ওলামায়ে কেরাম যারা কোটা আন্দোলন করছে তাদেরকে সমর্থন দিচ্ছে। কারণ ওদের আন্দোলনটা, ওদের যে অধিকারের যেটা ওরা দাবি করছে, এটা যৌক্তিক, মেধার উপর ভিত্তি করে মানুষকে যাচাই করতে হবে। প্রত্যেকে যে দায়িত্বশীল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাঈয়াতিহি। আচ্ছা, সে যখন মেধা কৃতিত্বের স্বাক্ষর রাখে, তাকে মূল্যায়ন করা, এটা যারা জিম্মাদারে আছে তাদের দায়িত্ব কর্তব্যের মধ্যে পড়ে। তো আপনি এটাকে আপনি দমাতে পারবেন। ওলামায়ে কেরাম আন্দোলনকারীদের সাথে আছেন, পোস্ট দিয়েছেন। মালয়েশিয়ায় অবস্থানকারী কোরআনের পাখি ডক্টর মিজানুর রহমান আজহারি তার ফেসবুক পোস্টে চমৎকারভাবে তিনি পোস্ট দিয়েছেন। মোল্লা নাজিমউদ্দিন কথা বলেছেন, আবুল বাশার কালাম আজাদ বাশার কথা বলেছেন, মুফতি গিয়াসউদ্দিন তাহরি কথা বলেছেন, তারেক মুনাওয়ার কথা বলেছেন, আপনার খালেদ মোহাম্মদ সাইফুল্লাহ আইয়ুবী কথা বলেছেন, আপনার সমস্ত আলেম, বিশেষ করে সাদিকুর রহমান আজহারি এবং মুস্তাফিজ রহমানি সহ বিভিন্ন ওলামায়ে কেরাম কিন্তু কোটা আন্দোলনের পক্ষ নিয়েছেন, অর্থাৎ মাজলুমদের পক্ষ নিয়েছেন, যাদেরকে নির্বিচারে অন্যায়ভাবে হেলিকপ্টার থেকে এবং মাজলুম করা হয়েছে, নির্বিচারে গুলি করে হত্যা করা হয়েছে। শিশু, কিশোর, যুবক, নারী, পুরুষ, আমাদের বোনদেরকে নির্বিচারে রাতের অন্ধকারে বন্ধ করে দিয়ে হত্যা করা হয়েছে। এই হত্যাযজ্ঞ, এটা তো জঘন্য অপরাধ। আল্লাহ পাক, তোমরা অন্যায়ভাবে কাউকে হত্যা করতে পারো না। আল্লাহ পাক হত্যাকে এক জঘন্য আকবারুল কাবাইরে সাব্যস্ত করেছেন। বলেছেন, যে ব্যক্তি একটা লোককে হত্যা করবে, মান কাতালা নাফসা ফাকান্নামা কাতালান নাসা জামিআ, একটা লোককে যে হত্যা করবে সেজন্য সারা দুনিয়ার মানুষকে হত্যা করেছে। আর একটা লোককে হত্যা থেকে যে বাঁচাবে সেজন্য সারা দুনিয়ার মানুষকে বাঁচিয়ে দিল। আমি নাম উচ্চারণ করতে চাই না। আমি আমার প্রাণ প্রিয় দেশবাসীকে, সরকারি বেসরকারি সর্বস্তরের মানুষকে আমি বিনীতভাবে অনুরোধ করতে চাই, হত্যাযজ্ঞ, এই অরাজকতা, এই বিশৃঙ্খলা, এই আন্দোলন বন্ধ করার চেষ্টা করুন। ছাত্রদের, শিক্ষার্থীদের ন্যায্য দাবি মেনে নিন, তাদেরকে নিয়ে বসুন, তাদের সাথে সমালোচনা করুন, পরামর্শ করুন, তাদেরকে সান্ত্বনা দিন। আগুনে ফু দেবেন না। হযরত জাতির ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনে ফেলানো হয়েছিল, লৌফিনি ফু দিয়েছিল আগুন জ্বালার জন্য। কিন্তু আমি আপনাদেরকে অনুরোধ করতে চাই, আমার দেশের অভিভাবক যারা আছেন, তারা কোমলমতি ছাত্রদেরকে, মেজাজকে, তাদের দাবিকে, তাদের সেই কোমলতাকে আপনারা বুঝতে ব্যর্থ হয়েছেন। উল্টা আপনারা ফু দিয়েছেন, সে আগুনকে আপনারা জ্বালিয়ে দিয়েছেন, যার কারণে আজ ৬৪ জেলায় প্রতিটি ৬৮,০০০ গ্রামে, টাউনে, শহরে, বন্দরে এককভাবে, সম্মিলিতভাবে রাতে, দিনে, সকালে, দুপুরে, সন্ধ্যায়, যখনই যেখানে সুযোগ পায় আজকে আন্দোলনের ডাক দিচ্ছে, আজকে পথে ঘাটে আজকে স্লোগান দিচ্ছে, আজকে বোমা ফুটাচ্ছে, বিস্ফোরণ হচ্ছে, দেশের জনজীবন ব্যাহত হচ্ছে, রাস্তাঘাট চলাচল আজকে ব্যাহত হচ্ছে। রেমিটেন্স যোদ্ধারা দেশের মানুষের কাছে সরকারকে রেমিটেন্স পাঠাবে না বলে একমত পোষণ করে তারা হুন্ডিতে অথবা আপাতত টাকা পাঠানো বন্ধ করে দিয়েছে। চিন্তা করে দেখতে পারেন কত গভীর এবং কত ভয়ানক দিন আমরা লক্ষ্য করছি। এর প্রভাব তো আমাদের উপর পড়বে। আমাদের মধ্যম আয়ের মানুষ, আমাদের তো চরম ভোগান্তির শিকার হতে হবে। এই জন্য আমি সকলের কাছে বিনীত আরজ করছি, দাবি মেনে নিন এবং একটা সমঝোতায় আসুন, একটু সান্ত্বনা দিন। আমার শিক্ষার্থীদের ঘরে ফিরিয়ে নিন, আমার যুব সমাজ ভাইদেরকে ঘরে ফিরিয়ে নিন।
এদেরকে গণগ্রেপ্তার করে এদের কারাগারে পরিণত হয়েছে। প্রিয় দেশবাসীর কাছে বিনীত আরজ জানাচ্ছি, এই আগুনের খেলা, এই বিপর্যয়, এই গ্রেপ্তারের, এই গুলিবিদ্ধ, এই নির্বাক, এই নির্যাতন, এই অত্যাচার, জুলুমের এই আগুনের খেলা বন্ধ করেন। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।